নমস্কার, অদ্বিতীয় বুটিকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন, এই ব্লাউজটা কেটেছিলাম আগের দিন, আজকে এটা সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা ব্লাউজের পিছন পার্টটা রেডি করে নেব। তো পিছন পার্টটা প্রথমে কি করতে হবে, টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে এটা ভাঁজ করে নেব। এরপর টেকিনের জন্য 1 ইঞ্চি আমরা কাপড় রেখেছিলাম, তাহলে ওই দাগ অনুসারে 1 ইঞ্চি হিসাব করে দাগ দিয়ে দেব। দুপাশে হাফ হাফ করে 1 ইঞ্চি মোট জায়গা নিয়ে টেকিনটা দেব। এ পাশে হাফ, ও পাশে হাফ, মোট 1 ইঞ্চি। এবার এটিকে ভাঁজ করে টেকিন দেব। হাফ ইঞ্চিতে সেলাইটি শুরু করব, আর উপরের দিকে 4 ইঞ্চি মতো তুলে সেখানে সেলাইটি লক করে দেব। এইভাবে আরেকটা পাশ করে নিতে হবে। একইভাবে আরেকটা পাশেও টেকিনটি দিয়ে নিলাম। এবার কটরির অংশগুলো সেট করে নেব এবং সেলাই করব। তো ডান পাশ বাঁ পাশ খুলে ঠিক করে সেট করলাম, আর সেকেন্ড পার্টেও সরু দিকটা হুকের দিকে থাকবে। এবার উপরের সাথে নিচের মানে ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্ট সেট করে নেব, দিয়ে এক পাশ থেকে সেলাই করব 3 সুতো গ্যাপিংয়ে। এবার সেলাইটাকে ডবল করে নেব এবং আরেকটি পাশও সেলাই করে নেব। এইভাবে আরেকটা পাশ সেলাই হয়ে গেলে এরপর টেকিনটা দেব। তো টেকিনটা এইভাবে ভাঁজ করে নিচ থেকে 1.25 ইঞ্চিতে দেব। আমি 1 ইঞ্চি বাড়িয়েছিলাম, বেসিক কটরির থেকে 1 ইঞ্চি বাড়িয়েছিলাম দুদিকে দুপাশে। তো দুপাশে 2 সুতো করে সেলাইয়ের জন্য রেখে মাঝখানে থাকছে 1.25 ইঞ্চি। সেই 1.25 ইঞ্চিতে আমি টেকিনটা দেব। এইবার দুটো পয়েন্টকে মিলিয়ে, দুটো সেলাইয়ের পয়েন্টকে মেলাবো। নিচের দিকটা যদি অসমান হয় কোনো সমস্যা হবে না। এবার 1.25 ইঞ্চিতে দাগ দেবো। 1.25 ইঞ্চিতে সেলাইটি টেকিন আরম্ভ করব এবং মিডিল সেলাইয়ের থেকে হাফ ইঞ্চি নিচে টেকিনটি শেষ করে দেব। সমস্ত সেলাইকেই ডবল করতে হয়। এইভাবে আরেকটা কমপ্লিট করে নেব। আরেকটি কাপড় রেডি করে ফেলব। দেখুন কত সুন্দর হয়েছে। এইবার এস পার্ট জয়েন্ট করব। এস পার্টকে প্রথমে ডান দিক বাঁ দিক সাজিয়ে নিতে হবে, তারপর নিচ থেকে সেলাই করতে হবে। নিচ থেকে হালকা হাতে সেলাইটি করতে হবে। দেখুন একদম সমান। উপরের দিকে একটু বেশি ছিল, কিন্তু থাকলেও সেলাই ওটা লেগে যায়। এটা উপর থেকে সেলাইটা করছি, একটুখানি কোণটা বের করে রাখতে হবে। যেখান থেকে সেলাইটা শুরু করব সেখানটা যেন সমান থাকে। দিয়ে হালকা হাতে, কোনো টানাটানি নয়, হালকা হাতে এটাকে সেলাই করতে হবে। সেলাইগুলো ডবল করতে হবে। এরপর বেল্ট জয়েন্ট করব। তো বেল্টটিকে নিয়ে ডান দিক বাঁ দিক দেখতে হবে। যে দিকটা চওড়ার দিক সেই দিকটা হবে হুকের দিকে, আর সরু দিকটা হবে ফিটিংসের দিকে।
এইভাবে সোজাই সোজাই মিলিয়ে এই যে কোণাটা একটুখানি বের করব, যেখান থেকে সেলাইটা শুরু করব সেখানটা যেন সমান থাকে। এইভাবে বেল্ট সেলাই করে নিতে হবে। এবার এই টেকিন যেখানটা আছে টেকিনটাকে সামান্য একটু ভাঁজ করে দিতে হবে, যাতে ফিটিংসের কোনো সমস্যা না হয়। এভাবে আরেকটা পাশও করে নেব। এটারও টেকিন দেওয়া ছিল যে জায়গাটা, ওখানটাকে ভেতর থেকে সামান্য একটু মুড়ে দিতে হবে, যাতে ফিটিংসের কোনো সমস্যা না হয়। ওটি না মুড়লে ফিটিংসের সময় অসুবিধা হবে, খারাপ হবে। এবার এগুলোকে সোজা করে চাপ সেলাই দেব, ডবল চাপ। প্রথমে একটু চেপে নিলাম হাতে করে, তারপর এবার সেলাই দেব। ঠিক ধারে 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 চাপ সেলাই দিতে হবে। এবার তার পাশে ঠিক এক চাপ দূরে আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দুটো সমান আছে কিনা দেখে নিলাম। যদি সমান না থাকে তাহলে একটু খুলে সমান করতে হবে। এরপর কটরির বেসিক কটরির যে টুকরোগুলো ছিল বলেছিলাম না, ওগুলো হুক পট্টি করব, হুক এবং আই পট্টি। তো এবার ওগুলো হুক আই করার জন্য তৈরি করব। এই যে একটু বাঁকা আছে নিচের পার্টের যেটা, ওটাকেও কেটে সোজা করলাম। এটারও উপরের এই ছোট্ট অংশটা কেটে বাদ দিলাম। এইবার ফার্স্ট পার্টটা করব আই পট্টি, আর সেকেন্ড পার্টটা করব হুক পট্টি। তো দেখুন কিভাবে করি। এটাকে খুলে দিলেই লম্বা হয়ে যাবে, দিয়ে এটাকে ভাঁজ করে আর হুক পট্টির জন্য বসাবো। এইভাবে সোজার সঙ্গে মিলিয়ে সোজা দিক থেকে এটা বসাতে হয়। এবার কটরি সেলাই যেখানটা করেছিলাম ওখানটায় ছোট্ট একটা প্লিট দিতে হবে। ছোট্ট করে একটা কুচি দিলাম, তাহলে এটা পাল্টি করে যখন সেলাই করব তখন কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে সেলাইটি বসে যাবে। এটা পাল্টি করে একটা চাপ দিতে হবে। এরপর এক্সট্রা কাপড়টা কেটে নেব। এবার এটাকে ভেতরের দিকে মুড়ে আরেকটা সেলাই দেব। এটা হুক পট্টি রেডি হলো। এবার আই পট্টিটা করব। আই পট্টি করার জন্য কাপড়টিকে উল্টো দিক থেকে বসাতে হবে। উল্টো দিকে প্রথমে বসালাম। এতে আর সেলাইয়ের জায়গাতে, কটরি সেলাইয়ের জায়গায় কোনো কুচি দিতে লাগে না। এবার এটাকে এই যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের চক দিয়ে মার্ক করে নিলাম। এবার এইভাবে হালকা করে ডবল ফোল্ড করে প্রথমে একটা ছোট্ট করে ভাঁজ দেবো, তারপর ওই চকের দাগের উপর বসাবো। না বেশি চাপা হবে আর না সেলাইটি, আগের সেলাইটি দেখা যাবে। এইভাবে সেলাইটি করে নিতে হবে। আগের সেলাইটিও দেখা যাবে না আর বেশি চেপেও সেলাই করা চলবে না।
এবার এক্সট্রাগুলো কেটে নেব, দিয়ে এতে আরেকটা সেলাই দিয়ে দেব। দুটি পাশ, সামনের দুটি পাশ রেডি হয়ে গেল। এবার পিছন পাটের সঙ্গে সামনের পাট সেলাই করব। তো সোজাই সোজাই মিলিয়ে প্রথমে পুট সেলাই করে নেব। পুট সেলাই করার পরে সেলাইগুলিকে আবার একবার সেলাই করে নেব, ডবল করে নেব। এরপর হাতা জয়েন্ট করব। তো আমাদের হাতাটা পপ হাতা হবে, তার জন্য আমরা কি করব, যেখান থেকে পপ ওঠানো হয়েছে কিছুটা সোজা সেলাই করব। আর হাতার তালপাটটা আমি আগে থেকে কেটে রাখি না, ওটা এখন কেটে নিচ্ছি। এরপর ওই যে কাট চিহ্ন দিয়ে রাখলাম, এবার এপাশেও একটা দাগ দেব। এই অবধি সোজা সেলাই হবে, তারপরে কুচি দিয়ে বাকিটা সেলাই করব। তো আমি ডাইরেক্ট পপ স্টিচ করে মানে পপ হাতা লাগিয়ে নিচ্ছি। যেখানে কাট চিহ্ন দিয়ে রেখেছি ওখান পর্যন্ত প্লেন সেলাই করে নিলাম। এরপর এই অংশগুলোতে কুচি দিয়ে যেখান থেকে দাগ দিয়ে রেখেছি ওখান থেকে এইভাবে সুন্দর করে কুচি দিয়ে দিয়ে এই পাশ পর্যন্ত নিয়ে আসব। কুচিগুলি সুন্দর করে বসাতে হবে। এবার এপাশ থেকে মেপে দেখে নেব কতটা আমার কাপড় আর এক্সট্রা আছে, আর কটা কুচি হবে। আর একটা কুচি হবে, দিয়ে বাকি কাপড়টাকে সোজা সেলাই করে নিয়ে চলে আসব। বাকি নিচ থেকে কাপড়টা দেখে নিলাম, সোজা সেলাই নিয়ে চলে আসলাম। কোনো টানাটানি না করে সোজা হালকা হাতে সেলাই করে নিলাম। দেখুন কত সুন্দর পপ স্লিভ তৈরি হয়েছে। এটা পরলে সুন্দর ফিটিংস হবে। আরেকটা হাতও একইভাবে করে নেব, কিছুটা সোজা সেলাই করে তারপরে কুচি দেব। আবার একইভাবে খানিকটা কুচি দেওয়ার পর শেষ পর্যন্ত একটু মেপে দেখে নিয়ে প্লেন সেলাই করে দেখে নিলাম। এইভাবে যতটা এক্সট্রা রয়েছে আর একটা কুচি হবে, কুচি দিয়ে সেলাইটি কমপ্লিট করে নেব। সেলাইটি ডবল করে নিলাম। এরপর সাইড সেলাই করব। প্রথমে উপর থেকে একটু ভাঁজ করব, ভাঁজ করে রেডিমেডের হিসাবে সেলাইটি দিয়ে দেব, পরে আমি হেম করব। দেখুন জয়েন্টের দিকে যেন সমান থাকে, জয়েন্টের দিকটা সমান করব, এদিকটা সমান রাখবো, আর খোলা দিকটা একটু বাঁকা হলেও কোনো অসুবিধে নেই। এইবার উপর থেকে নিচ পর্যন্ত হাতা থেকে একবারে কোমর পর্যন্ত সোজা সেলাই করে নেব।
আরেকটা পাশও একইভাবে সেলাই করে নেব। আরেকটা হাত রেডি করে নিচ্ছি, একইভাবে সমান করে ধরে ভাঁজ করে নেব। ভাঁজ করে এবার সেলাইটি করব। হয়তো ভাবছেন এইভাবে সেলাই করছি, কিন্তু হেমটা কিভাবে হবে খুলে দেখাচ্ছি। পুরো পপটি রেডি হয়ে গেছে। এবার হাতাটি খুলে দেখিয়ে দিলাম। এবার দেখো কিভাবে, এই যে এটা এরকম করে মুড়েছিলাম, এটাকে যখনই উল্টে দেব তখনই সুন্দর ফিনিশিং আসবে। এই দেখো জয়েন্টটা কি সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। এবার এটাকে মুড়ে এভাবে হেম করে নেব। এরপর ছোট ছোট অনেকগুলো টুকরোকে জয়েন্ট করে আমি একটা কোমরের পট্টি বের করেছি। কোমরের পট্টি একটুখানি বের করে এবার বসাবো। তো যে জায়গাগুলোতে আমার জয়েন্ট আছে, মানে টেকিন আছে আর সামনের পার্ট পেছন পার্ট জয়েন্ট আছে, সেই জায়গাগুলোতে একটু ছোট্ট করে একটা কুচি দিয়ে দেব। তাহলে কি পট্টিটা যখন পাল্টি করে সেলাই করা হবে তখন কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে বসে যাবে। এই যে টেকিনের জায়গাগুলোতে একটুখানি করে কুচি দিয়ে দেব। আর সাইড জয়েন্টের জায়গাতেও যদি দিই, সাইড জয়েন্টের জায়গায় একটু কুচি দিয়ে দিলেও ভালো সেট হয়ে যায় কোমরের পট্টিটা। এক্সট্রাটা কেটে নেব। এইবার উপর থেকে একটা চাপ সেলাই দেব পট্টির উপরে। এরপর পাল্টি করে কোমর পট্টিটা আমি সেলাই করে রাখছি এখন মেশিনে, পরে এটা আমি হেম করব। বা কেউ যদি ডবল চাপ দিয়ে রাখেন সেটাও দেখতে সুন্দর লাগে, হেম করার দরকার পড়ে না। তো এইভাবে কাপড়টি মুড়ে পুরো পট্টিটা মুড়ে সেলাই করে নেব। আর এক পাশের সঙ্গে আরেক পাশ সমান করার জন্য এখানে শেষে এসে এটাকে সমান করে দাগ দিয়ে দিতে হবে, সেই অনুসারে ভাঁজ করতে হবে, না হলে ছোট বড় হয়ে। তো ব্লাউজটি আমি সেলাই কমপ্লিট করে নিয়েছি আর হুক বসিয়ে নিয়েছি, আয়রনও করে নিয়েছি। তো আয়রন করাটা খুবই জরুরি, তার কারণ আয়রন করলে ব্লাউজটা দেখতেও খুব সুন্দর হয়, সেলাইগুলিও বসে যায় আর কাস্টমারও খুব খুশি হয়। কাস্টমারকে খুশি করা তো আমাদের প্রধান কাজ, কেননা তার ব্লাউজটা ফিটিংসও ঠিক হতে হবে আর দেখতেও যেন গুড লুকিং হয়। তো যা হোক, সবই করে নিয়েছি। এরপর হচ্ছে কিভাবে, এই যে এভাবে ভাঁজ করে আমরা আয়রন করি, ব্লাউজ আয়রন করতে হয় এইভাবে, পুরোটা যেভাবে করার করি, তারপর এখানটাকে এইভাবে ভাঁজ করে দুটো কাপকে এরকম করে ভাঁজ করে আয়রন করে নিতে হয়, এতে ব্লাউজের গেট আপটা ভালো হয়। আর হচ্ছে আমি পাইপিং বসেছি, এটা এমনি নর্মাল পট্টি বসাইনি, পাইপিং করেছি। তো দেখুন ছোট ছোট মানে চেক চেক দেখা যাচ্ছে, সুন্দর করে পাইপিং করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। যা হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান, আমি সেই মতো ভিডিও বানাবার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করবেন, যাতে আমি যা ভিডিও দেব সব কিছু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।